গাইজ ওয়েলকাম টু বিকাশ আইকিউ। উচ্চ মাধ্যমিক তথা এইচএস অ্যান্ড ফাজিলের চতুর্থ সেমিস্টারের অ্যারাবিক বিষয় থেকে তোমাদের যে গল্প, দ্বিতীয় গল্প আজকে আমরা পাঠ করব। ইতিপূর্বে প্রথম গল্প আমরা পড়েছি, আজকে দ্বিতীয় গল্প সৈয়দনা আলী ইবনে আবি তালিব। এইখান থেকে দু টাইপের কোশ্চেন আসবে। টাইপ নাম্বার 1 হবে ট্রান্সলেশন করতে দিবে, টাইপ নাম্বার 2 হবে সারাংশ লিখতে দিবে। দুটোই কিন্তু আজকের এই ক্লাসের মধ্যে উপস্থিত করেছি, যেখানে সম্পূর্ণ পাতি বাংলা ভাষায়, যেরূপভাবে আমি তোমার সঙ্গে কথা বলছি, তুমি আমার সঙ্গে কথা বলছো, সেই একদম পাতি বাংলা ভাষায় অনুবাদ করব এক নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে এর সারাংশটা আমরা দেখব, যেটা বহুবার তোমাদের বোর্ডের পরীক্ষাতে এসেছে। দেখতে পাচ্ছ সারাংশ সম্পূর্ণরূপে কিন্তু বিকাশ আইকোর তরফ থেকে তোমাদের এখানে উল্লেখ করা হয়েছে। সম্পূর্ণ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটা কেউ কিন্তু মিস করবে না। 2026 বলো, সামনের পরীক্ষা বলো, অর্থাৎ ফোর্থ সেমিস্টার স্পেশালি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই সৈয়দনা আলী ইবনে আবি তালিব। বিশেষ করে প্রথম থেকে ট্রান্সলেশন আসার প্রচুর একটা সম্ভাবনা, একদম বাংলা ভাষায় খুব সহজে। তোমাদের কাছে আশা করি বই আছে বা কারো কাছে বই নেই, নো প্রবলেম, বাট এটা ভালো করে লক্ষ্য করবে কীরূপভাবে ট্রান্সলেশন করছি, একদম সহজভাবেই, যে কেউ আর কি বেসিক থেকেই সম্পূর্ণভাবে আমরা ট্রান্সলেশন করব। দ্বিতীয় কথা হচ্ছে যারা নতুন ভিজিট করেছো, হয়তো জানো না আর কি, আমরা বিকাশ আইকোর থেকে তোমাদের কাছে প্রোভাইড করা হচ্ছে অনলাইন ক্লাস, যেখানে কিন্তু স্কুল বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের সমস্ত আমরা বিষয়গুলো পড়িয়ে থাকি। স্কুল বোর্ডের ক্ষেত্রে বাংলা, ইংরেজি, দর্শন, আরবি, সংস্কৃত, ইতিহাস, শিক্ষাবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, এই সমস্ত ক্লাসগুলো, প্রত্যেকটা ক্লাসের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা রয়েছেন। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে কি মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, অর্থাৎ ফাজিলের ক্ষেত্রে, তা হচ্ছে তোমার বেঙ্গলি, ইংলিশ, অ্যারাবিক, ইসলামিক হিস্ট্রি, ইসলামিক স্টাডিজ, থিওলজি এবং তার সঙ্গে অ্যাডিশনাল সাবজেক্ট অলসো আমরা তোমাদের সামনে এখানে প্রোভাইড করছি। তোমরা যদি অনলাইনে ক্লাস করতে চাও, তোমাদের মধ্যে যারা নতুন ভিজিট করছে তাদের জন্য কথা বলছি, অনলাইনে ক্লাস করতে চাইলে এই নাম্বারে কিন্তু হোয়াটসঅ্যাপ করতে হবে। সম্পূর্ণরূপে 100% গ্যারেন্টি নিয়ে তোমাদের পরিপূর্ণরূপে তৈরি করিয়ে দেওয়ার আমাদের দায়িত্ব। পরীক্ষাতে তুমি রেজাল্ট কীভাবে পাবে সেটা আমাদের দায়িত্ব। জাস্ট প্রত্যেকটা সাবজেক্টের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ সহকারে কিন্তু আমরা পড়াচ্ছি। চলো আজকের এই ক্লাসটা আমরা স্টার্ট করছি। মনোযোগ সহকারে ক্লাসটা করবে। তোমাদের কাছে যাদের বই আছে সেই বইটা ওপেন করে নাও, আর পেন্সিল নিয়ে একটা বসবে, ঠিক আছে? সহজ যে মিনিংটা বলবো, সহজ যে মানে ট্রান্সলেশনে বলবো, সেটা কিন্তু অবশ্যই লিখে নিবে, ঠিক আছে? চলো তাহলে স্টার্ট করা যায়। আরেকটা কথা বলছি, যারা নতুন ভিজিট করেছো কিন্তু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? যারা নতুন এসেছো, কারণ দেখো সাবস্ক্রাইব করতে কোনো পয়সা লাগে না, তাই না? জাস্ট একটাখানি ক্লিক, আর কিছু লাগবে না, ওকে? একটা ক্লিক করে দাও, ওই যে লাল কালার বাটনটা দেখছো সেখানে ক্লিক মারো, ওকে? চলো স্টার্ট করছি। কারণ দেখো টাইপিং করতে ভীষণ একটা সময় লাগে, নোট বানাতে অনেকটা সময় লাগে, তোমাদের কাছে কিচ্ছু চাই না, তাই না? সম্পূর্ণ ফ্রি অফ কস্ট বলতে গেলে। ইউটিউব থেকে যারা ক্লাস করছো সেক্ষেত্রে তোমাদেরকে বলছি সাবস্ক্রাইব করে নেবে। হ্যাঁ, অনলাইনে ক্লাস করার জন্য, নোট পাওয়ার জন্য আমাদের যে নাম্বার দেখালাম সেই নাম্বারে যোগাযোগ করবে। প্রত্যেকটা সাবজেক্ট, মাদ্রাসা বোর্ড এবং স্কুল বোর্ডের সমস্ত সাবজেক্টগুলো, প্রত্যেকটা সাবজেক্টের জন্য আলাদা আলাদা শিক্ষক শিক্ষিকা দ্বারা পাঠ্যদান দেওয়ার ব্যবস্থা আছে আমাদের বিকাশ আইকোর তরফ থেকে। স্টার্ট করছি। প্রথম দেখো, সৈয়দনা আলী ইবনে আবি তালিব, এইটা তোমাদের ওল্ড সিলেবাসে, ঠিক আছে? ওল্ড সিলেবাসে ছিল, সেজন্য আমার কাছে 2017 থেকে 2025 পর্যন্ত স্কুল টেস্ট এবং বোর্ডের পরীক্ষা সমস্ত কোশ্চেন কিন্তু আমার কাছে আছে। সেজন্য আমার একটা যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে, আর সেই 5 বছর থেকে 5 বছর প্লাস হচ্ছে আর কি পড়াচ্ছি অনলাইনে, তো যথেষ্ট এক্সপিরিয়েন্স রয়েছে। এখান থেকে কোনটা কোশ্চেন বা কেমন করে আসার সম্ভাবনা আছে সেটা কিন্তু অবশ্যই বলে দেবো। মনোযোগ সহকারে ক্লাসটা করবে। এখানে 2 টাইপের কোশ্চেন হবে, 5 নম্বরের কোশ্চেন হবে, ঠিক আছে? তোমাদের গল্প থেকে টোটাল 10 নম্বর আছে, আর এখান থেকে আশা করি ইতিপূর্বে কিন্তু আমরা গল্প থেকে যে হাদিসগুলো আছে 16টা হাদিস সম্পূর্ণ ট্রান্সলেশন করেছি একদম সহজ ভাষায়, ওকে? সেখান থেকে আশা করি, সেখান থেকে তো আসবেই, হাদিস থেকে আমরা কমন পাবো, ওখান থেকে একটা পাবো, এখান থেকে 2 নাম্বার আমরা যেটা পাবো আর কি, ঠিক আছে? আর তোমাদের রয়েছে আহলুল কাহাফ, যে রয়েছে আহলুল কাহাফটা, তোমরা যদি আর কি দুটো ভালো করে প্রিপেয়ার করে নিতে পারো তাহলে আহলুল কাহাফ না পড়লেও চলবে, তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। এই দুটো থেকে কোশ্চেন চলে আসবে, দুটো কিন্তু এর মধ্যে করতে হবে, ঠিক আছে? 4টে থাকবে, 4টের মধ্যে 2টো করতে হবে, এই মতন তোমাদের অপশন থাকবে, যেটা নতুন সিলেবাস অনুযায়ী আর কি যা জানা গেছে, ওকে? চলো দেখো। হ্যাঁ, একটুখানি ফোনটাকে জুম করে নেবে, যেহেতু ভিডিওটাকে এডিট করছি না, যেহেতু এডিট করতে অনেকটা সময় লেগে যাবে, বুঝতে পেরেছো? ডাইরেক্ট রেকর্ড করে আপলোড করে দিচ্ছি, তো একটু জুম করে নাও, বড় করে নাও, ভালো লাগবে। চলো, সৈয়দনা আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা শর্টকাটে লিখে দিয়েছি, ঠিক আছে? কে লিখেছেন? মোহাম্মদ আতিয়া আল ইবরিসি। বাস এইটুকু তোমাদের জানা দরকার। আমরা এক্সাম ওরিয়েন্টেড পড়বো, বেসিক বা ব্যাকগ্রাউন্ড অতটা জানার দরকার নাই, যতটা আমাদের এক্সামে লাগবে ততটাই আমরা পড়বো, ঠিক আছে? চলো তাহলে কি হলো, সৈয়দনা আলী ইবনে আবি তালিব, অর্থাৎ কে লিখেছেন? মোহাম্মদ আতিয়া আল ইবরিসি। অর্থাৎ এই যে গল্পটা রয়েছে, এটা গল্পটা সম্পূর্ণ সৈয়দনা আলী ইবনে আবি তালিবের জীবনী, তার উপর বলতে গেলে তার পরিবার সম্পর্কে, এবং বিশেষ করে হাসান হোসেনের সম্পর্কে। বিশেষ করে এখানে 3-4টা পার্ট রয়েছে, যেখানে তোমরা দেখো প্রাথমিক দিক দিয়ে কিন্তু আমরা দেখতে পাবো যে পরিচয়, 1 নম্বর মানে প্যারা যেটা রয়েছে, 1 নম্বর প্যারাতে আমরা দেখতে পাবো তার পরিচয় সম্পর্কে, অর্থাৎ সৈয়দনা আলী ইবনে আবি তালিবের পরিচয় সম্পর্কে।
দ্বিতীয় আমরা প্যারাতে দেখতে পাবো যে তার চরিত্র বা গুণাবলী সম্পর্কে আমরা দেখতে পাবো, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে, এইটা ইম্পর্টেন্ট। প্রথম পার্টটা এই যে এটা, ঠিক আছে, এই দুটো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যদি ট্রান্সলেশন দেয় তাহলে এই দুটো থেকে দেওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে স্কুল বোর্ডের ক্ষেত্রে, ঠিক আছে। আর মাদ্রাসা বোর্ড অর্থাৎ ফাজিলের ক্ষেত্রে এইটা 1 নম্বর প্রথমটা দিবে না, ঠিক আছে, প্রথমটা দেওয়ার অতটা সম্ভাবনা দেখছি না। আর দ্বিতীয় এইটা আর কি, ঠিক আছে, তার বিবাহ জীবনটা দিতে পারে অথবা এটা দিতে পারে, বুঝতে পেরেছো, এটা দিতে পারে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে, যেহেতু ওরা একটু ডিপলি কোশ্চেন করে, ঠিক আছে। স্কুল বোর্ডের ক্ষেত্রে প্রথম দুটো প্যারা ভালো করে পড়লেই আশা করি পেয়ে যাবে, ঠিক আছে। আর সারাংশ কিন্তু সারাংশ মাস্ট দেখবে, ঠিক আছে, সারাংশটা পড়বো। যেমন দেখো হযরতে আলী যে মানে এখানে কে লিখেছেন অতটা কিছু বলার দরকার নেই। সো আমরা মূল যে বিষয়টা রয়েছে একটা সংক্ষেপে আমরা আলোচনা করবো। সাইয়েদনা আলী বিন আবি তালিব ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একনিষ্ঠ সাহাবী বা চাচাতো আবু তালেবের পুত্র, ঠিক আছে। তিনি মক্কায় জন্মগ্রহণ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে লালিত পালিত হন। এই মতন করে আমরা পুরো কিন্তু সারাংশটা উল্লেখ করেছি। তার আগে কিন্তু আমরা অবশ্যই আগে ট্রান্সলেশনটা দেখে নেব, ঠিক আছে। তারপরে কিন্তু মানে একটু ট্রান্সলেশন করবো আর একটু আমরা সারাংশের দিকে আসবো, এই মতন করে লিখবে, ঠিক আছে। এই মতন করে আমরা স্টার্ট করছি, খাতা কলম নিয়ে বসো। আর নতুন যেটা ওয়ার্ড মনে হবে বা যেটা সহজ মনে হবে সেটা কিন্তু তোমার খাতায় বা বইয়ে লিখে নেবে, ওকে। চলো, ওকে। প্রথম দেখো, উলিদা মানে জন্মগ্রহণ করেছিলেন, পাস্ট টেন্সে, ঠিক আছে। উলিদা জন্মগ্রহণ করেছিল, ঠিক আছে, উলিদা জন্মগ্রহণ করা। আলিউন আলী মানে নাম হযরতে আলীর, ঠিক আছে। বি মাক্কাতা মক্কাই জন্মগ্রহণ করেছিলেন। এই মতন করে শব্দের মিনিং যদি ধরে রাখতে পারো, শব্দের মিনিং যদি এখানে করতে পারো, তোমাদের ট্রান্সলেশন রয়েছে 10 নাম্বার, সে 10 না 5 নম্বর রয়েছে ট্রান্সলেশনে, সিলেবাসটা দেখতে হবে, যাই হোক। তো সেটা কিন্তু তোমাদের প্রচুর পরিমাণে একটা ইউজফুল হয়ে উঠবে, ঠিক আছে। তো কি বলছে, উলিদা জন্মগ্রহণ করে আলিউন আলী বে মাক্কা মাক্কাতে, ওয়া মানে এবং, তার বিয়াতুন মানে পরিপূর্ণ হওয়া, লালিত পালিত হওয়া, তার বিয়া, ঠিক আছে, লালিত পালিত হওয়া। ফি বাইতিন, ফি মানে মধ্যে, বাইত মানে ঘর, ঠিক আছে, ইবন মানে পুত্র, আম্মিহি মানে এই চাচা, ঠিক আছে। আর মোহাম্মদ মানে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শর্ট ফর্মে লেখা হয়েছে। তার বিয়াতুন আবার ওই লালিত পালিত হওয়া, ঠিক আছে, ওকে। কামিলাতুন পরিপূর্ণভাবে, ওয়াখান আবি মাক্কাতা এবং তিনি ছিলেন ইয়াকতাদি, এই যে বলে না ইকতাদা, ইয়াকতাদি মানে অনুসরণ করা, ঠিক আছে, ইয়াকতাদি অনুসরণ করা। এই যে বলি না, কেউ বলে যে ইমামে শাফিকে কেউ ইকতেদা করে, ইমামে আবু হানিফাকে কেউ ইকতেদা করে, এই যে মানে ইয়াকতাদি মানে কি অনুসরণ করা, রাইট, অনুসরণ করা। বেহি ওর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ঠিক আছে, বেহি মানে ইশারা করছে। তারপর ফিমা মানে যা, ফি মানের মধ্যে সাধারণত হয় মা মানে যা, ঠিক আছে, যা তিনি করতেন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে। ওয়ায়াকুলুহু যা তিনি বলতেন, ওয়ায়াফআলু যা তিনি করতেন, ঠিক আছে। দেখো এই মতন যদি ওয়ার্ড মিনিং ধরে মিনিং করি বলা যায় তাহলে অনেক পরিমাণে একটা সময় লাগবে, ঠিক আছে। তো যাই হোক, একটা শর্টকাটে চেষ্টা করছি যে বড় বড় যেগুলো টাফ শব্দের মিনিংগুলো রয়েছে সেগুলো বলবো আর টানা মিনিং করে যাচ্ছি, ঠিক আছে, সহজ ভাষায় দেখো, ঠিক আছে। প্রথম দেখো কী রয়েছে, ওলিদা আলীউন হযরতে আলী জন্মগ্রহণ করেন মক্কায়, বাস ডান, আর কিছু নেই। স্কুল বোর্ডের ক্ষেত্রে এটা ভালো করে মাথায় রাখবে, ঠিক আছে। এবার বলা যায় না যে মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে ফাজিলের ক্ষেত্রে প্রথম থেকে আসবে না, এটা নয়, তবে অতটা ইম্পর্টেন্ট হচ্ছে তবে সেকেন্ড পার্ট, থার্ড পার্ট অ্যান্ড ফোর্থ পার্ট, এটা কিন্তু এই পার্টগুলো, এই যে প্যারাগুলো আছে সেগুলো কিন্তু বিশেষ ইম্পর্টেন্ট আছে। উলিদা আলীউন বে মাক্কাতা হযরতে আলী জন্মগ্রহণ করেন কোথায়, মক্কায়, ওকে। ও তার বিয়াতুন এবং তিনি লালিত পালিত হন ফি বাইতে আম্মিহি মুহাম্মদ, তার চাচাতো ভাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে। বাইত মানে বাড়ি, বাইতুন মানে বাড়ি, ওকে, এগুলো শব্দ মনে রাখবে। এরপর কি বলা হচ্ছে, তার বিয়াতুন লালিত পালিত হওয়া, কামিলাতুন পরিপূর্ণ, অর্থাৎ পরিপূর্ণভাবে লালিত পালিত হন, ওকে। ওয়াকানা ইয়াকতাদি এবং তিনি ছিলেন, ওয়াকানা ছিলেন মানে এক কথা বলতে গেলে তিনি অনুসরণ করতেন, ইয়াকতাদি তিনি অনুসরণ করতেন, বেহি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি অনুসরণ করতেন, ফিমা যা, ইয়াকুলু বলতেন, ওয়ায়াফআলু করতেন, অর্থাৎ নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা কিছু বলতেন এবং যা কিছু করতেন সেটাকেই তিনি কিন্তু ফলো করতেন, অর্থাৎ ইক্তেদা করতেন, অনুসরণ করতেন। সেই অনুসরণ করে সেই রকমভাবে তিনার জীবনকে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বা চরিত্রের সঙ্গে আমরা চরিত্রবান হয়েছে, এই আমরা দেখতে পাবো নিচের দিকে দেখো। ওয়াহিনামা মানে যখন, হিনা মানে যখন, ঠিক আছে। হিনা অনেকের নাম আছে, দেখবে অনেকের নাম আছে হিনা। আমাদের এই মতন 2020 থেকে 2025 পর্যন্ত মিনিমাম 2জন না 3জন স্টুডেন্টকে দেখতে পেলাম যার নাম হিনা খাতুন বা হিনা পারভিন ছিল, ঠিক আছে। যাই হোক, ওয়াহিনামা কি বলা হচ্ছে, ওয়াহিনামা যখন খানা ছিলেন আলীউন আলী ফিল আশরা। দেখো একটু টানা মিনিং করছি কারণ অনেক বড় আছে, পুরোটাই কমপ্লিট করবে এখানে, ঠিক আছে। সেই জন্য মনোযোগ সহকারে একটু সময় দিয়ে ক্লাসটা করতে হবে, হ্যাঁ, পুরোটাই কিন্তু কমপ্লিট করবে এখানে। ওয়াহিনামা, আর হ্যাঁ তোমরা শেয়ার করে দাও, তোমার বন্ধু বান্ধবীদেরকে শেয়ার করে দাও, কারণ ইউটিউবে দেখো, ইউটিউবে সম্পূর্ণ ফ্রিতে করতে পারছে। যদি আমাদের মানে নোটের জন্য বা অনলাইন ক্লাস করার জন্য বা মক টেস্টের জন্য যে 40-এর মধ্যে 40 আমাকে পেতেই হবে, সেজন্য কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে, যেখানে লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু কিন্তু প্রোভাইড করা হবে সেখানে, ঠিক আছে, সম্পূর্ণ নোট প্রোভাইড করা হচ্ছে।
যাই হোক, তো তোমার বন্ধু বান্ধবদেরকে শেয়ার করে দিও যারা অ্যারাবিকে দুর্বল বা আর কোনো কিছু। ওয়াহিনামা যখন কানা আলী হজরতে আলী ছিলেন ফিল আশরাতি মিন উমরিহি, আশরা মানে 10, ঠিক আছে, আশরা মানে 10। থার্ড সেমিস্টার তোমাদের 1 থেকে 10 পর্যন্ত এটা লিখে দিয়েছিলাম, বলে দিয়েছিলাম আর কি, আশরা 10, ঠিক আছে। মিন উমরিহি তার জীবনের, অর্থাৎ যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবনের 10 বছর বয়সে, এক কথায় বলতে গেলে 10 বছর বয়স তার যখন ছিল, আরসালাল্লাহু আল্লাহ প্রেরণ করলেন, আরসালা ইউরসাল মানে প্রেরণ করা, কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করলেন। ইয়াহদি মানে হেদায়েতের জন্য, ইয়াহদিন নাস মানুষের হেদায়েত বা মানুষকে সঠিক পথ দেখার জন্য যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করা হলো, আল্লাহ তাবারক ওয়া তাআলা প্রেরণ করলেন এলাল ইসলাম, ইসলামের দিকে, মানে ইসলামের দিকে মানুষকে আহ্বান করলেন বা ইসলামের দিকে মানুষকে হেদায়েতের পথে ডাকলেন। সেই সময়ের বয়স কত ছিল? হযরতে আলীর 10 বছর বয়স ছিল, এটাই কথা, ঠিক আছে। ফাকানা আলিউন অতঃপর হজরতে আলী কী ছিলেন? ফাকানা আলিউন আউ্বালা, হজরতে আলী ছিলেন প্রথম ব্যক্তি, আউ্বালা মানে হচ্ছে প্রথম, প্রথম কি? মিন আসলামা ইসলাম গ্রহণকারী, প্রথম কি? মিনাস সিবিয়ান বাচ্চাদের মধ্যে প্রথম, ঠিক আছে। ওয়ার্ড মিনিং ধরে ধরে করছি, এই মতন মিনিং করলে যথেষ্ট সম্পূর্ণভাবে মনে থাকবে, ঠিক আছে। এই মতন মিনিং করছি যে কানা আলিউন, হজরতে আলী ছিলেন কি? প্রথম ব্যক্তি বা প্রথম শিশু বা প্রথম বাচ্চা, যে বাচ্চাদের মধ্যে প্রথম তিনি ইসলাম গ্রহণ করেছিলেন হযরতে আলী। তাহলে ইসলাম বাচ্চাদের মধ্যে প্রথম কে? হযরতে আলী গ্রহণ করেছিলেন, ঠিক আছে। তারপরে দেখো ওয়ালাম ইয়াসজুদ, এবং তিনি কখনো, ওয়ালাম মানে কখনো, লাম মানে কখনো, ইয়াসজুদ সাজদা, ইয়াসজুদ মানে সাজদা করা, সাজদায় অবনত হওয়া, তিনি কখনো সাজদা করেননি ফি হায়াতি তার জীবনে, মানে তার জীবনে, হায়াত মানে কি? জীবন। বলি না আমরা কতদিন যে হায়াত থাকবে, যতদিন হায়াত আল্লাহর ইচ্ছা ততদিন থাকবে, তাই না? ওই যে হায়াত শব্দটা বলি, হায়াত মানে কি? জীবন, মানে ওয়াফি হায়াতি, আচ্ছা লাম ইয়াসজুদ তিনি কখনো সাজদা করেননি ফি হায়াতি তার জীবনে, এক কথায় বলতে গেলে তার জীবনে কখনো সাজদা করেননি। কাকে সাজদা করেনি? লি সানাম মিনাল আসনাম, মূর্তিকে বা প্রতিমাকে, যে প্রতিমা রয়েছে, প্রতিমাগুলো রয়েছে, মূর্তিগুলো রয়েছে, তিনি কখনো প্রতিমাকে সাজদা করেননি। আসনাম প্লুরাল, ঠিক আছে, সানামুন হচ্ছে মূর্তি বা ওই প্রতিমাগুলোকে বলা হয়। তাহলে তিনি কখনো মূর্তি পূজা বা কখনো তিনি প্রতিমাকে সাজদা করেননি। ওয়ালি হাজা কিলা, এই কারণে তাকে বলা হয়, ওয়ালি হাজা এই কারণে, লি মানে কারণ, ঠিক আছে। ওয়ালি হাজা কলা, এই যে তিনি সাজদা করেননি এই কারণে বলা হয় কাররামুল্লাহ ওয়াজহু, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। হযরতে আলীর উপাধি কী ছিল? কাররামুল্লাহ ওয়াজহু, অর্থাৎ আল্লাহ, কাররামা ইউকাররিমু মানে কি? সম্মানিত করা, উঁচু করা, সম্মানিত করা, আল্লাহ সম্মানিত করেছেন তাকে, ওয়াজহু তার চেহারাকে, তার মুখমণ্ডলকে। এক কথায় যদি আর কি টানা যদি মিনিং বলা যায় যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে কি করেছেন? কাররামুল্লাহ ওয়াজহু, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাকে সম্মানিত করেছেন, ঠিক আছে। তার চেহারাকে সম্মানিত করেছেন মানে কি? আল্লাহ তাকে সম্মানিত করেছেন, বা সহজ ভাষায়, ঠিক আছে। ওকে, এরপর কি আছে? আইনা হাফিজা হুমিন সুজুদি লি, এই কারণে, এই যে, ঠিক আছে, আইনা কেন না, এই কেন না বা এই কারণে বলো, কেন না, ঠিক আছে, অর্থাৎ বা এই কারণ, আই মানে অর্থাৎও নিতে পারো, হাফিজা হেফাজত করা, ঠিক আছে, রক্ষা করা, হেফাজত করা, মিন সুজুদ সাজদা হতে, ঠিক আছে, সাজদা করতে হেফাজত করা, লি সানামিন আসলামা আলিউন ফাকাল, আচ্ছা দেখো, লি সানামিন মানে কোনো মূর্তিকে, কোনো প্রতিমাকে সাজদা করতে তিনি নিজেকে হেফাজত করে রেখেছিলেন, বা আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে হেফাজত করে রেখেছিলেন। এই মতন তো আল্লাহর এখানে কোনো মিনিং নাই, তবে বলবে এখানে সম্পূর্ণভাবে, অর্থাৎ কোনো মূর্তির সামনে সাজদা করা থেকে তাকে রক্ষা করেছেন। ওকে, এগুলো হইল শর্টকাটভাবে, ডান। এরপরে দেখো কি বলছে, আসলামা আলিউন, হযরতে আলী ইসলাম গ্রহণ করলেন, ওয়াকাল এবং তিনি বললেন, আশহাদু আল্লা ইলাহা, শাহাদা ইয়াশহাদু মানে কি? সাক্ষ্য দেওয়া বা সাক্ষী দেওয়া, ঠিক আছে। আশহাদু আল্লা ইলাহা, তিনি সাক্ষ্য দিলেন কি? আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আন্না লা ইলাহা ইল্লাল্লাহ, নিশ্চিত আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই, ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন কি? আল্লাহর রাসূল। এটা তিনি শাহাদত দিলাম, অর্থাৎ কালিমা শাহাদাত তিনি পাঠ করে ইসলাম গ্রহণ করলেন। ওয়াকানা ইউসাল্লি, এবং তিনি কি করতেন? ওয়াকানা ইউসাল্লি, তিনি নামাজ পাঠ করতেন। সাল্লা ইউসাল্লি মানে নামাজ পাঠ করা, কামা ইউসাল্লি রাসূল, যেমনভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পাঠ করতেন। বাস এই হয়ে গেল একটা বলতে গেলে ভূমিকা, এবং তার বলতে গেলে একটা পরিচয়, হযরতে আলীর পরিচয়। তাহলে প্রথম কি? তিনি মক্কায় জন্মগ্রহণ করেছিলেন, তিনি হযরতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই, এবং তিনি কি করেছিলেন? যে তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফলো করতেন, যা তিনি বলতেন। এইখান থেকে তুমি নিজে থেকে সামারিটা তুলতে পারবে বা করতে পারবে, বুঝতে পেরেছো? নিজে থেকে তৈরি করতে পারবে। কেমন করে দেখো, এই প্রথম ভূমিকাটা দেখো, প্রথমটাই দেখো, এই লাইন থেকে দেখো, এই যে দেখো, চাচাতো আবু তালিবের
পুত্র তিনি জন্মগ্রহণ করে মক্কায় এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে লালিত পালিত হন। হযরত আলীজা যখন 10 বছর বয়সে ছিলেন সর্বপ্রথম ইসলাম গ্রহণ করে। এই যে দেখো, তাদের কখনো কোনো প্রতিমার সামনে মাথা নত করেননি, তাই তাকে কাররামুল্লাহ ওয়াজহু বলা হতো। তিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শবান, ঠিক আছে, নিচের দিকে আছে আদর্শের কথা, অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ ব্যক্তি। অবশ্যই খুব সুন্দর একটা সারাংশ আছে, দুবার পড়লে কিন্তু মুখস্থ হয়ে যাবে, খুব ভালো লাগবে। দেখো এরপরে চলে আসবো আমরা আখলাক বা ওয়াসিফা। আখলাক শব্দের অর্থ হচ্ছে কি চরিত্র, প্লুরাল আছে, ঠিক আছে, খালাকুন, ঠিক আছে, আখলাক, আখলাক মানে চরিত্র। সিফা, সিফাত শব্দের অর্থ হচ্ছে গুণাবলী, অর্থাৎ তার চরিত্র এবং গুণাবলী সম্পর্কে আলোচনা হচ্ছে এখন। দেখো আসা রাসূলুল্লাহি, আসা, আসা মানে জীবন অতিবাহিত করা, ঠিক আছে, জীবন কাটানো। আসা ইয়াইসু হচ্ছে কি মানে ওই জীবন যাপন করা বলতে যে, ঠিক আছে। মা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবন অতিবাহিত করেছেন হাত্তা বালাগা, যখন তিনি পৌঁছা, হাত্তা মানে কেমন কি বালাগা পৌঁছানো, ঠিক আছে, বালাগা মিনাল উমরি, মিনাল উমরি ইসরিনা সানাতা, যখন তিনি ইসরিনা মানে 20 বছর, সানাতা মানে কি বছর, ঠিক আছে। তো মূল কথা হচ্ছে কি যে 20 বছর পর্যন্ত, 20 বছর পর্যন্ত বা 20 বছর বা 20 বছরে 20 বছর বয়সে উপনীত হওয়া পর্যন্ত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা রাসূল মানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে ছিলেন বা জীবনযাপন করেন। আসা মানে জীবনযাপন করা, তার মূল কথা হচ্ছে কি যে আসা মা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে তিনি জীবনযাপন করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে 20 বছর পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত মানে 20 বছর পর্যন্ত তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জীবনযাপন করেন। খুব সহজ ভাষায় ওয়ালাম, ওয়ালাম কি আছে ইয়াবতাঈদ আনহু, ওয়ালাম ইয়াবতাঈদ, ইয়াবতাঈদ মানে দূর হওয়া, বাঈদ, বাঈদ হতে দূর হওয়া। বাঈদ শব্দের অর্থ হচ্ছে কি দূর হওয়া, দূর করার ক্ষেত্রে ব্যবহার করা হয়। যেহেতু এখানে লাম আছে মানে তিনি কখনো দূর হননি, আনহু তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে তিনি কখনো দূরে হননি মানে সরে যাননি। 20 বছর পর্যন্ত কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে তিনি ছিলেন। তারপর বলছে কি ফাতাখাল্লাকা বি আখলাকিন নবী, অতঃপর কি হলো ফাতাখাল্লাকা, অতঃপর এই যে খালাকা আখলাক ওই যে চরিত্রের কথা বলছে, ঠিক আছে। খালাকা মানে স্বভাব চরিত্র এই ক্ষেত্রে বলা হবে, হ্যাঁ। ফাতাখাল্লাকা বি আখলাকিন নবী, অতঃপর সে চরিত্রবান হয়েছিলেন বি আখলাকিন নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে। মিন, আচ্ছা তাহলে কি বললাম যে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হয়েছিলেন, বুঝতে পেরেছো। ফা মানে ফলে, ঠিক আছে, ফায়ের ক্ষেত্রে ফলে, অতঃপর এইসব মিনিং ক্ষেত্রে ফাটা ব্যবহার হয়ে থাকে, হ্যাঁ, অতঃপর, সুতরাং এইসব মিনিংয়ের ক্ষেত্রে ফাটা ব্যবহার হবে, ওকে। তো ফাতাখাল্লাকা শব্দের অর্থ কি ফলে তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রে চরিত্রবান হয়েছিলেন, এটা হচ্ছে মিনিং, ঠিক আছে। মিনাল হিলমে, হিলম হচ্ছে কি বিচক্ষণতা, প্রজ্ঞানতা, হিলম হচ্ছে কি প্রজ্ঞা, বিচক্ষণ, ভদ্রতা, সহনশীল, বিভিন্ন মিনিং হবে, ঠিক আছে। তাহলে এখানে সহজ ভাষায় মনে করো হেলিম মানে কি বিচক্ষণ মনে করো, ঠিক আছে, বিচক্ষণ প্রজ্ঞা যা মনে করো। কারাম, কারাম শব্দের অর্থ হচ্ছে কি এই উদারতা, হ্যাঁ, উদারতা, সহনশীলতা, তোমার মহত্ব, বরত্ব, এইসব মিনিংগুলো আসবে কারাম, ওকে। ও সুজা, বীরত্ব একদম মানে সুজা, বীর পুরুষ বলে না, সুজা। তারপরে কি ওয়াল এহসান, এহসান মানে সহানুভূতি, ইলাল ফুকারায়, কার প্রতি, ফুকারায়ে ওয়াল মাসাকিন, অর্থাৎ ফকির এবং মিসকিনদের প্রতি। ফকির কি, ফকির হচ্ছে অভাবীগ্রস্ত ব্যক্তিদের প্রতি, দরিদ্র ব্যক্তির প্রতি। ওয়াল মাসাকিন, এবং কি মিসকিন মানে অসহায় ব্যক্তিদের প্রতি তিনি কিন্তু কি করতেন, এহসান করতেন, সহানুভূতি করতেন। তাহলে পরিপূর্ণ মিনিং আমরা কি দেখতে পাবো যে তিনি কি ছিলেন মিনাল আমরা তাহলে পরিপূর্ণ মিনিং দেখতে পাবো যে তিনি ছিলেন কি বিচক্ষণ, উদারতা, ঠিক আছে, কারাম মানে উদারতা, ও সুজা বীরত্ব, বীরত্ব মানে কি ওই যে শক্তিশালী ব্যক্তিকে সুজাউন বলা হয়, ঠিক আছে, সুজাউত। আচ্ছা বলে এহসান, এবং কি ছিলেন কি সহানুশীলতা ছিলেন কার প্রতি, ফকির এবং মিসকিনদের প্রতি তিনি সহানুশীলতা বা সহানুভূতি, সহনশীলতা তিনি ছিলেন, এই মতন করে। তারপর কি বলছে ওয়াতাফজিলিহিম, ওয়াতাফজিলিহিম, হিম আছে পুরুল আছে, তার মানে এই দুটো ক্ষেত্রে ফকির এবং মিসকিনদেরকে ইঙ্গিত করেছে, ঠিক আছে। তিনি কি ছিলেন তাফজিলিহিম, তাদেরকে প্রাধান্য দিতেন। তাফজিল মানে কি, তাফজিল হচ্ছে কি গুরুত্ব দেওয়া, প্রাধান্য দেওয়া, গুরুত্ব দেওয়া, আলা নাফসি তার থেকে, অর্থাৎ নিজের লাইফ থেকে, নিজের জীবন থেকে তাদেরকে বেশি প্রাধান্য দিতেন। এইটাই তো ইসলামের শিক্ষা, এইটাই তো ইসলামের শিক্ষা, যে অপরজনকে প্রাধান্য দেওয়া, অপরজনকে সহানুভূতি দেখা, অপরজনের প্রতি মায়া দয়া করা, অপরজনের রক্ত কখনো শোষণ করা বা অপরজনের প্রতি কখনো মানে অন্যায়ভাবে কাউকে কোনো কিছু বলা বা অন্যায় করা, বিভ্রান্ত করা, এই সব কখনো কিন্তু ইসলাম পারমিশন দেয় না।
ঠিক আছে। তো কি বলছেন, অন্যের প্রতি, অর্থাৎ অভাবী গরিব দরিদ্র ব্যক্তি তখনকার সময়ে, ঠিক আছে, তখনকার সময় কথা বলা হচ্ছে, যে সময় যে সময় নিজের খাওয়া হতো না, নিজের খাওয়ার জোগাড় করতে খুব কষ্ট হতো, সেই সময়কার কথা বলা হচ্ছে, যে সেই সময়ে কিন্তু ফকির মিসকিনদের প্রতি যথেষ্ট পরিমাণে নিজের লাইফ থেকে, নিজের জীবন থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ তাদের প্রতি প্রাধান্য দিতেন তাদেরকে। ঠিক আছে, ওকে। তাহলে টানা মিনিং আমাদের কি দেখতে পাবো এখান থেকে হচ্ছে কি, তাহলে তিনি ছিলেন কি, বিচক্ষণতা, উদারতা, ঠিক আছে, উদারতা, এই যে কমা দেওয়া কমা দিয়ে লিখবে। তারপরে কি আছে, সুজা হচ্ছে তোমার বীরত্বতা, এটাও কমা হবে এখানে, ঠিক আছে। ওয়াল এহসান, তাহলে এখান থেকে মিনিংটা করো, যে ফকির এবং মিসকিনদের প্রতি কী করতেন, সহানুভূতি বা সহনশীলতা দেখাতেন। ওকে। তারপর কি আছে, ও তাফজিলহিম, এবং নিজের উপরে অন্যকে প্রাধান্য দিতেন। আলা নাফসি মানে নিজের উপরে অন্যকে, ওই যে ফকির মিসকিন বা অন্যদেরকে প্রাধান্য দিতেন বিশেষ করে। ঠিক আছে। তারপর কি আছে দেখো, ওয়ারাফা হচ্ছে তোমার ওই রাফা ইয়ারিফ মানে তোমার ওই সহানুভূতি বা সহনশীলতার ক্ষেত্রে ব্যবহার করা হয়। ঠিক আছে, রাফা বিহিম, তাদের প্রতি সহনশীলতা দেখাতেন। ওয়াখায়না মাসালান, এবং তিনি ছিলেন কি, মাসালান একটি দৃষ্টান্ত, কি দৃষ্টান্ত, লিসলাহ, সততার দৃষ্টান্ত, সলেহ। ঠিক আছে। তারপর কি আছে, ওয়াল খাউফ মিনাল্লাহি, খোদাভীরু ব্যক্তি। তাহলে তিনি ছিলেন কি, 1 নম্বর তিনি ছিলেন সততা, খোদাভীরু ব্যক্তি, মিনাল্লাহি। ঠিক আছে, খাউফ মানে কি, ভয়, খাউফুন মানে ভয়, মিনাল্লাহ আল্লাহর থেকে মতো মিনে হয়, তাহলে এক কথায় বলবে খোদাভীরু। তিনি ছিলেন কি, সততা, খোদাভীরু, ও ওয়াল ঈমান বিল্লাহি, আল্লাহর আন্তরিক মানে অন্তর থেকে আল্লাহর প্রতি বিশ্বাসের একটি দৃষ্টান্ত ছিলেন। ঈমান শব্দের অর্থ হচ্ছে কি বিশ্বাস, মানে ঈমান ছিল আল্লাহর প্রতি, আল্লাহর বিল্লাহি, আল্লাহর প্রতি তার যথেষ্ট পরিমাণে বিশ্বাস ছিল। এক কথা বলতে আন্তরিক বিশ্বাস ছিল, অন্তরিক বিশ্বাস ছিল, এমন একটা বিষয়, বুঝতে পেরেছো? তাহলে আন্তরিক বিশ্বাস ছিল আল্লাহর প্রতি, তিনি এমন একটি দৃষ্টান্ত ছিলেন। দেখো কত সুন্দর কথা, বুঝতে পেরেছো? ডান, তাহলে আশা করি। এরপরে চলো, ওয়াখানা খতিবান, খুব সুন্দর কথা এখানে দেখো, এটা ভেরি ইম্পর্টেন্ট মাদ্রাসা বোর্ডের ক্ষেত্রে এবং স্কুল বোর্ডের ক্ষেত্রে। যদি ট্রান্সলেশনের ক্ষেত্রে দেয়, আমার মনে হয় এই দ্বিতীয় প্যারাটাই আর কি ট্রান্সলেশন দেওয়ার প্রবল একটা সম্ভাবনা আছে। কারণ দেখো এখানে খুব সুন্দর কথা বলা হয়েছে। কানা খতিবান, হজরতে আলী ছিলেন খতিব, মানে বক্তা ছিলেন। ঠিক আছে, খতিব যাকে বলা, আমরা দেখবে যখন জলসা করতে আসে বা কোনো কিছু হয়, যে খতিব কোথায় আর কি, খতিব তিবরিজি বা আর কোনো কিছু, যদি বললাম না খতিব তিবরিজি, আমরা পড়েছিলাম ইসকাতুল মাসাবি, তাই না? খতিব মানে কি, বক্তা, যে ভালো সুন্দর আর কি কথোপকথন করে, খতিব। ফসিহুল লিসান, ভেরি ইম্পর্টেন্ট, ফসিহুল লিসান, তিনি কি ছিলেন কি, বিশুদ্ধ ভাষী। লিসান মানে কি, লিসান মানে তোমার ওই ভাষার ক্ষেত্রে ব্যবহার হবে। ঠিক আছে, ফসিহুল লিসান, বিশুদ্ধ ভাষী, ফসিহ বলা হয় বিশুদ্ধ ভাষী ছিলেন তিনি। কবিউল হুজ্জাহ, এবং তিনি ছিলেন কি, কবিউন মানে কি শক্তিশালী, কবিউন শব্দের অর্থ কি, শক্তিশালীর ক্ষেত্রে ব্যবহার করা হয়। হুজ্জা মানে কি, যুক্তিবাদী, এক কথায় বলতে গেলে তিনি অকাঠ্য যুক্তিবাদী ছিলেন। ঠিক আছে, তাহলে তিনি কি হলেন, আরেকবার বলছি দেখো, তিনি ছিলেন কি, ফাসিহুল লিসান, বিশুদ্ধ ভাষী বক্তা, এবং কবিউল হুজ্জাহ, এবং অকাঠ্য যুক্তিবাদী তিনি ছিলেন। ইউআসিরু ফি কুল্লি মান ইয়াসমাউহু, যারা মানে যে তাকে শুনতেন। ঠিক আছে, মান মানে যে, ঠিক আছে, ইয়াসমাউহু তাকে শুনতেন, হযরত আলীর যখন বক্তা শুনতেন, ওদেরকে একটা বিশেষ প্রভাব ফেলতেন তাদের মধ্যে। ঠিক আছে, ফি কুল্লি, প্রত্যেকের মাঝে, ইউআসিরু একটা প্রভাব ফেলতেন। ঠিক আছে, ইউআসিরু প্রভাব ফেলতেন, তার পরিপূর্ণ মিনিং কি হলো, তিনি ছিলেন একটা কি, বিশেষ বলতে গেলে তিনি ছিলেন বক্তা, কিসের, ফাসিহুল লিসান, বিশুদ্ধ ভাষী বক্তা, কবিউল হুজ্জা, অকাঠ্যবাদী ব্যক্তি, অকাঠ্য যুক্তিবাদী, এবং যে ব্যক্তি বা যারা তাকে শুনতেন তাদের সকলের ভিতরে একটা প্রভাব ফেলতেন। ঠিক আছে, কি আছে, কালামহু মামলুউন, আচ্ছা, তার কথাবার্তা ছিল, কালামহু মানে কথাবার্তা ছিল, তার কথাবার্তা হযরত আলীর দিকে, তার কথাবার্তা ছিল মামলুউন, পরিপূর্ণ, বিল হিকমা, জ্ঞান বিজ্ঞান, হিকমা হচ্ছে কি, জ্ঞান বিজ্ঞানের দ্বারা তার কথাবার্তা কি ছিল, পরিপূর্ণ ছিল। আল্লাতি ইয়াকবালুহা আল আকল দ্দিন, আচ্ছা, যেটা আল্লাতি ইয়াকবালুহা গ্রহণ করতেন, আল আকল মানে যে তার মানে যে জ্ঞান বিজ্ঞান কথাটা বলা হচ্ছে কি, আকল, তিনি জ্ঞান মানে আকল মানে কি, ব্রেন, বুদ্ধির দ্বারা তিনি কি করতেন, মানে গ্রহণ করতেন। ইকবালু শব্দের অর্থ হচ্ছে কি, গ্রহণ করা, কাবালা ইউকবিলু, কবুল, এই যে বলে না বিয়ের সময় দেখবে এই মাইনে কবুলকে এই মতন একটা শব্দ বলে না যখন বিয়ে শাদী থাকে, এটাই তো কাবুল। ঠিক আছে, যাই হোক, তো ওই কবুল শব্দ থেকে, হ্যাঁ, কবুল মানে কি, কবুল মানে গ্রহণ করা, তো ইয়াকবালিহু এবং ইয়াকবালুহা,
এবং তিনি গ্রহণ করতেন, অর্থাৎ জ্ঞান বিজ্ঞানের যে কথা বলা হচ্ছে তিনি গ্রহণ করতেন আকল, বুদ্ধির দ্বারা তিনি গ্রহণ করতেন, ওয়া দ্বীন এবং ধর্মের দ্বারা, অর্থাৎ ধর্ম এবং সেই বিবেক বুদ্ধির দ্বারা কিন্তু সেই জ্ঞান বিজ্ঞানগুলো সেগুলো সঠিকভাবে তিনি গ্রহণ করতেন। ওয়া হিনামা নাশারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাশারা ছড়িয়ে পড়া, নাশারা মানে ছড়িয়ে পড়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে পড়লেন, ঠিক আছে, কোথায় ছড়িয়ে পড়লেন? ইখা আল ইখাহি বাইনাল মুহাজির, ইখা, ইখা শব্দের অর্থ কি? আখুন শব্দের অর্থ তোমার ইখা মানে তোমার ওই ভ্রাতৃত্ব, ঠিক আছে, ভ্রাতৃত্বর ক্ষেত্রে যখন ভ্রাতৃত্ব বন্ধন একটা ছড়িয়ে পড়লো, রাসূল সাল্লামের যখন একটা ভ্রাতৃত্ব বন্ধন ছড়িয়ে পড়লো, কোথায় কোথায় ছড়িয়ে পড়লো? কোথায় ছড়িয়ে পড়লো? বাইনা মানে মধ্যে, কার মধ্যে? কি? আল মুহাজিরিন মিনাল মক্কার, মক্কার মুহাজিরদের মধ্যে, ওয়াল আনসার মিনাল মদিনা, এবং মদিনার আনসারদের মাঝে। তাহলে কি হলো? মদিনার আনসারদের মাঝে এবং মক্কার মুহাজিরদের মাঝে যখন তিনার ভ্রাতৃত্ব বন্ধন ছড়িয়ে পড়লো, অর্থাৎ একটা বিশেষভাবে একটা তিনি যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন একটা ভ্রাতৃত্ব বন্ধন বেড়ে উঠলো, সেই সময়টাতে কিন্তু সেই সময় কিন্তু তিনি কী করলেন? আনসার এবং মুহাজিরদের মধ্যে একটা বিষয়টা শেয়ার করলেন, অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হযরতে আলীর প্রতি যে একটা ভ্রাতৃত্ব বন্ধন যেটা রয়েছে, যে বিশেষ একটা বিশ্বস্ত ব্যক্তি হযরতে আলী, সেই বিষয়টা যখন আর কি সবার মাঝে যখন একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছড়িয়ে মানে এই বিষয়টা যখন ছড়িয়ে পড়লো, তখন কিন্তু কি বলছেন হযরতে আলী, এই মক্কা ব্যক্তি এবং মদিনা ব্যক্তি যে আনসাররা এদের মাঝে কি বলছেন? ক্বালা লাহু, তখন তিনি বললেন, আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা লাহু, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাকে বললেন, আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, তিনি বলছেন আনতা, আনতা মানে তুমি, আখি মানে ভাই, ফিদ দুনিয়া দুনিয়ার মধ্যে, ওয়াল আখিরা এবং আখিরাতের মধ্যে। তিনি বলছেন কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আনতা আখি, তুমি আমার দুনিয়া ও আখিরাতের ভাই, ঠিক আছে, তুমি আমার দুনিয়া ও আখিরাতের ভাই, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন রাসূল এই হযরতে আলীকে। তাহলে দেখো এখানে দেখবে এই যে সারাংশটা দেখো, ঠিক একদম তোমাদের টেক্সটকেই ভাবে আমরা সামনে রেখে কিন্তু করেছি। দেখো এখানে বলা হয়েছে তিনি ছিলেন, এই যে দেখো, যুক্তিবাদী, সুবক্তা, এই যে বললাম না উপরে, সাহসী, বীর পুরুষ, এই দেখো তিনি ছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শবান, অত্যন্ত জ্ঞানী ও বিচক্ষণ, অত্যন্ত জ্ঞানী বিচক্ষণ, তিনি ছিলেন সাহসী, বীর পুরুষ, সুজাউন, আমরা দেখলাম না উপরে, সুজাউন মানে কি? বীর পুরুষ একদম, ঠিক আছে, শক্তিশালী, কবিয়ুন, সুবক্তা, ওই যে খতাব, ঠিক আছে, ওই খতিব মানে সুবক্তা। তারপরে কিছু তার আচরণ ছিল, কথাবার্তা ছিল, ভাষা সবই ছিল, কিন্তু অতি সহজ সরলভাবে ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রতি সন্তুষ্ট হয়ে বলেছিলেন, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই। এই যে দেখলে, তুমি দুনিয়া ও আখিরাতে আমার ভাই, একদম পরিপূর্ণভাবে, কেউ নাম্বার কাটতে পারবে না, কোনো রকমভাবে নাম্বার কাটতে পারবে, চাই তুমি ট্রান্সলেশনের ক্ষেত্রে বলো অথবা তোমার সারাংশের ক্ষেত্রে বলো। ওকে, ডান। তাহলে এবার চলে আসবো আমরা তিনটা পার্ট, এরপর চলে আসবো আমরা জাওজাতুহু, তার বিবাহ। ওকে, কি আছে? আহেব্বান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহেব্বা ভালোবাসতেন, আলিয়ান হযরতে আলীকে ভালোবাসতেন, আলী ইবনে আম্মিহি তার চাচাতো ভাই হযরতে আলীকে ভালোবাসতেন, কেমন? কুল্লাল হুব্বি, পরিপূর্ণরূপে, কুল্লা মানে কি? কুল্লা মানে মানে পরিপূর্ণ ভালোবাসা, কুল্লাল হুব্বি পরিপূর্ণভাবে তিনি ভালোবাসতেন, আজাবিহি এবং কুল্লা ইজাবিন, আচ্ছা পরিপূর্ণ মিনিং হচ্ছে কি আহাব্বান নবী, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভালোবাসতেন আলী ইবনে আবি আম্মিহি, তার চাচাতো ভাই হযরতে আলীকে তিনি পরিপূর্ণরূপে ভালোবাসতেন, ঠিক আছে, এবং তার প্রতি পরিপূর্ণরূপে মুগ্ধ। আজব, আরে ক্যা আজব হো গিয়া, এই যে আমরা উর্দুতে দেখবে আর কি অনেকে বলে থাকে সাধারণত, আজব আজব শব্দের অর্থ হচ্ছে কি মুগ্ধ হয়ে যাওয়া, তার প্রতি মুগ্ধ হয়ে থাকতেন। ফাজাওয়াজা, অতঃপর কি করলেন? অতঃপর, ফা মানে অতঃপর, জাওয়াজা হুবনাতুহু সাইয়্যিদানা ফাতেমা, অতঃপর তিনি অর্থাৎ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাজাওয়াজা তার বিবাহ দিলেন কার? ইবনু, তার মেয়ে সাইয়্যিদানা ফাতেমার সঙ্গে বিবাহ দিলেন। ফি সাইয়্যিদানা, আচ্ছা আচ্ছা, ফি সনাতি সানিয়াতি মিন হিজরা, হিজরতের দ্বিতীয় সনে, ঠিক আছে, হিজরতের দ্বিতীয় সন, সানাতের দ্বিতীয় বৎসর বলতে পারো, ঠিক আছে, মিনাল হিজরা, হিজরতের দ্বিতীয় সনে, ঠিক আছে, হিজরতের দ্বিতীয় সনে হযরতে আলীর এবং হযরতে ফাতেমার বিবাহ দেন। ওকে, এরপর বলছে কি ওয়া সিন্নুহা, হা হচ্ছে এখানে তোমার এই হযরতে ফাতেমার দিকে, ওয়া সিন্নুহা তখন তার বয়স ছিল, হযরতে ফাতেমার বয়স ছিল খামসা আসারা, খামসা মানে 5, ঠিক আছে, আশরা মানে 10, তার মানে ইকুয়াল টু 5, এই 15, তখন তার বয়স ছিল কি 15 বছর, ঠিক আছে। তো হযরতে ফাতেমার কত বছর বয়স ছিল? 15 বছর বয়সে, সানাতা মানে উমর মানে জীবন, সেই সময়। তাহলে কি হচ্ছে, হযরতে ফাতেমার তখন বয়স কত ছিল? বয়স ছিল 15 বছর যখন হযরতে আলীর সঙ্গে বিবাহ হয়।
ফারাযাকুহাল্লাহু সালাসা আওলাদিন, অতঃপর আল্লাহ তাআলা তাদেরকে দান করলেন হুমা, ফারাযাকাহুমা, ঠিক আছে, ফারাযাকাহুমা। দেখো আমার থেকে মিনিমাম এক হাতের বেশি, এক হাতে এক বৃত্তে এতটা দূরে রয়েছে ফোনটা, বুঝতে পেরেছো? কারণ এই ট্যাব রয়েছে, আবার মিডিলে রাখতে হয়েছে, তো এই জন্য আর কি ফোনটাকে দূরে রাখতে হয়েছে। এবার ছোটো ছোটো ওয়ার্ডগুলো তো অনেকটা আর কি জুম করতে হয় বা আবার, যাই হোক। তো কী আছে, ফারাজাকা হুমা, অতঃপর তাদেরকে, হুমা মানে তাদের দুইজনকে, অর্থাৎ হজরতে আলী এবং হজরতে ফাতেমা, তাদের দুইজনকে কী করলেন, দান করলেন। কি, ফারাজাকা হুমা, তাদেরকে দান করলেন সালাসা আউলাদিন, তিনটি সন্তান। কয়টি সন্তান? সালাসা আউলাদ, সালাসা মানে তিন, ঠিক আছে, আউলাদ মানে সন্তান, তিনটি সন্তান দান করলেন। ওয়াহুম, ওয়াহুম মানে হুম মানে তারা, ঠিক আছে, হুম মানে তারা, হুম মানে তারা কি, এক নম্বর হচ্ছে হাসান, হোসেন, আর তিন নম্বর হচ্ছে জাইনাব রাজিয়াল্লাহু তাআলা রাজিয়াল্লাহু আনহুম, ঠিক আছে, ওকে। তাহলে কি হলো, তাদের তিনটি সন্তান দান করলেন। এক নম্বর হচ্ছে কি, হাসান, হোসাইন এবং জাইনাব। তাহলে হজরতে ফাতেমা রাজিয়াল্লাহু তাআলা এবং হজরতে আলীর সন্তান কয়টি? তিনটি। যা হজরতে শুধুমাত্র, অনেকে দেখবে শুধুমাত্র হাসান হোসেনের নাম জানে কিন্তু জাইনাবের নাম জানে না, ঠিক আছে। এই দেখো এখানে লেখা আছে তাদের দুটি সন্তান হয়েছিল, এই যে আচরণে, আচ্ছা কোথায় গেল হজরতে আলী, তাদের তিন সন্তান হয়। এই যে হজরতে ফাতেমার সহিত বিবাহ দেন, ফাতেমার তখন বয়স ছিল 15 বছর, ঠিক আছে, ঠিক আছে। তাদের তিন সন্তান হয়, দুই, এই যে হিজরতে দ্বিতীয় সন, এখান থেকে হিজরতে দ্বিতীয় সাল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা হজরতে ফাতেমার সঙ্গে বিবাহ দেন, তাদের তখন তার বয়স ছিল 15 বছর, এবং তাদের তিন সন্তান, দুই পুত্র হাসান ও হোসেন, এক কন্যা হচ্ছে জয়নাব। বুঝতে পেরেছো? এইখান থেকে প্যারা চেঞ্জ করব। দেখো পুরোটা কিন্তু একদম পুরো সারাংশ তৈরি করা আছে ওইটাকে বেস করে। এরপরে দেখো কি আছে, বিবাহ হয়ে গেল। এরপরে চলে আসবো আমরা ইয়াতাসাদ্দাকুনা ওয়া হুম জায়উন। ইয়াতাসাদ্দাকুনা মানে আমরা বলি না সাদকা করা, সাদকা, সাদকা বলি না, ওই সাদকা শব্দের অর্থ হচ্ছে দান করা, তাই তো, সোয়াদ দাল কাফ, ওকে। তো এখানে দেখো সোয়াদ দাল কাফ, এই হচ্ছে আসল ওয়ার্ড। সাদ্দাকুনা, কুনা হচ্ছে প্লুরাল, তারা দান করতেন বা তাদের দান, ঠিক আছে, দান করতেন। ওয়াহুম জায়উন, জায়ুন মানে ক্ষুধার্থ, ওয়াহুম মানে তারা ক্ষুধার্থ, তাদের ক্ষুধার্থ, এই মতন। তাহলে ক্ষুধার্থ থেকেও তারা দান করতেন, এই মতন মিনিং, ওকে, ডান। এটা বিশেষ করে ফাজিলের ক্ষেত্রে লক্ষ্য করবে। এবার বলবো না যে এটা এইচএসে আসবে না, ঠিক আছে, অবশ্যই আসতে পারে ভাই, বলা যায় না। ট্রান্সলেশন কিন্তু মাস্ট করে আসবে, খুব সহজ আছে, ওকে, ট্রান্সলেশন মাস্ট, ওকে। ফি ইয়াউমি, ফি ইয়াউমিন, ফি ইয়াউমিন মিনাল আইয়াম, কথা বলা হচ্ছে কি, ফি ইয়াউমিন মানে একদা একদিন, ফি ইয়াউমিন হচ্ছে তোমার, ইয়াউম হচ্ছে ডে, ওকে, ইয়াউম মানে ডে, মিনাল আইয়াম, আইয়াম হচ্ছে প্লুরাল, ইয়াউমের প্লুরাল হচ্ছে আইয়াম, মানে দিনের প্লুরাল হচ্ছে কি, আইয়াম, ওকে। তাহলে কি হচ্ছে যে একদা একদিন, একদা একদিন মারিজান সৈয়দনা হাসান ওয়া সৈয়দনা হোসেন, কি বলা হচ্ছে, একদা একদিন মারিজান মানে অসুস্থ, ওকে, অসুস্থ হয়ে পড়লেন কারা, সৈয়দনা হয়ে পড়েছিল কি, সৈয়দনা হাসান ও হুসেন, হজরতে হাসান, ওই সৈয়দনা আরবিতে সৈয়দ শব্দটা ব্যবহার করা হয়, বা সৌদি আরবের দিকে দেখবে শেখ শব্দটা ব্যবহার করা হয়, এখনও পর্যন্ত বিভিন্ন মাদ্রাসাতে কিন্তু শেখ শব্দটা ব্যবহার করে থাকে, বুঝতে পেরেছো? তো যাই হোক, তো সৈয়দনা হাসান ওয়া হুসাইন একদিন কি হলো, অসুস্থ হয়ে পড়লো, ওকে। এরপর কি বলা হচ্ছে, ফা হাজিনা আবু হুমা, আবু হুমা মানে তাদের দুইজনার পিতামাতা, আবু হুমা মানে এই যে ঠিক আছে, এদের দিকে ইঙ্গিত করছে, হুমা তাসনিয়া মানে দ্বিবচন এটা, ঠিক আছে। ফা হাজিনা হচ্ছে মান্যত করা, অতঃপর তিনারা মান্যত করলেন কি, আবু হুমা তাদের পিতামাতা মান্যত করলেন, আলী ইবনে আবি তালিব, হজরতে আলী ইবনে আবি তালিব মান্যত করলেন, ওয়া হাজিনাত উম্মু হুমা তাদের দুইজনের মা, তাদের দুইজন, উম্মুন, উম্মুন মানে মা, ঠিক আছে, উম্মুন মানে মা, আর হচ্ছে কি, কোথায় গেল, আবু, আবু আব্বুন মানে হচ্ছে, আবুন মানে বাবা, ঠিক আছে, আবুন মানে বাবা, উম্মুন মানে মা। তাহলে কি হচ্ছে, ওয়া হাজিনাত মান্যত করলেন, আবু হুমা তাদের দুইজনের বাবা, তাদের দুইজনের বাবা, আলী ইবনে আবি তালিব, তার বাবার নাম কি, আলী ইবনে আবি তালিব, ওয়া হাজিনাত তাসনিয়ার ক্ষেত্রে মানে সরি না মুয়ান্নাসের ক্ষেত্রে হাজিনাত, ও হাজিনাত, এবং কে মান্যত করলেন, হযরতে উম্মুহা তাদের মা সৈয়দনা ফাতেমা, সৈয়দা ফাতেমা তিনিও মান্যত করলেন। ও হাজিনাত মুরাব্বিয়াতুহুমা ওয়া হাজিনাত মুরাব্বিয়াতুহুমা, হাজিনাত হচ্ছে তোমার ওই মান্যত করা,
মুরাব্বি তো মানে তাদের পরিচারিকা, অর্থাৎ যাদের লালন পালন যারা করতেন আর কি। দেখো সৌদি আরবের একটা নীতি বা নিয়ম আছে, কি বলতো, জানি না এখনও আছে কিনা, তখন কিন্তু বিশেষ করে যখন বাচ্চা হয়ে যেত, সন্তান হয়ে যেত, বিশেষ করে দুধ খাওয়ানোর জন্য অন্য বিশেষ করে যেটাকে আমরা দুধ মা বলে থাকি, ঠিক আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকেও কিন্তু দুধ পান করিয়েছেন হযরতে হালেমা, রাইট, আমরা যেমন পাঠ্য বই আমরা দেখতে পাই। যাই হোক, তো সেই সময় কিন্তু সেখানকার একটা প্রচলন ছিল তার মা কিন্তু দুধ খাওয়াবেন না, তাদের জন্য অন্য মানে আর কি মহিলারা কিন্তু বাচ্চাদেরকে নিয়ে যেত, দুধ খাওয়াতো, সেখানকার একটা রীতিনীতি বা নিয়ম ছিল। যাই হোক, তো হাজিনাত মুরাব্বিয়া তো হুমা হচ্ছে তাদের ওই পরিচারিকা, হুমার দিকে ওই ইঙ্গিত করছে হাসান এবং হোসেনের পরিচারিকা সহ কিন্তু কী করলেন, মান্নত করলেন। ওয়াখাফু আলাইহিমা, এবং তারা ভীত ছিল, খাফা ইউখাফু, তারা ভীত ছিল, আলাইহিমা তাদেরকে নিয়ে, লিআন্না মারাজুহুমা, কেননা তাদের অসুস্থ ছিল, কানা শাদীদান, প্রচুর পরিমাণে অসুস্থ ছিল। শাদীদ শব্দের অর্থ হচ্ছে প্রচুর পরিমাণে তারা অসুস্থ ছিল। ওকে, তারপরে গেছে ওয়া নাজারা আলিয়ুন ওয়া যাওজাতা, ওয়া নাজারা আলিয়ুন, আচ্ছা, ওয়া নাজারা আলিয়ুন, ওকে, ওয়া নাজারা, অতঃপর তিনি দেখলেন, নাজারা ইয়ানজিরু, নাজারা মানে লক্ষ্য করা, দেখা, ঠিক আছে, নাজারা দেখা করা মানে লক্ষ্য করা, নাজারা। এরপরে কি বলা আছে, কি দেখলেন, হযরতে আলী এবং তার জাউজা অর্থাৎ স্ত্রী এবং মারিয়ামা ওই মুরাব্বিয়া হচ্ছে তোমার তাদের এই পরিচারিকা সহ তারা দেখলো কি, তারা করলেন মানে মান্নত করলেন, ওয়া নাজারা, ঠিক আছে, ওয়া নাজারা, তারা কি করলেন, মান্নত করলেন, আলা ইয়াসুমু, তারা রোজা রাখবেন, সুমু পুরুষ হচ্ছে সালাসা ইয়ামিন, 3 দিন, লিল্লাহি তাআলা, আল্লাহর উদ্দেশ্যে তারা 3 দিন রোজা রাখবেন, ঠিক আছে, আল্লাহর উদ্দেশ্যে তারা 3 দিন রোজা রাখবেন, এটা তেনারা মান্নত করলেন। ওকে, তারপরে কি আছে, ওয়াইজা শাফা, আচ্ছা, আল্লাহর উদ্দেশ্যে 3 দিন মান্নত রাখবেন, এটা তেনারা নিয়ত করলেন। ওকে, তারপরে কি বলছে, এজা সুফিয়াল হাসান ওয়া হুসাইন, যখন হাসান এবং হুসেন শেফা বা আরোগ্য দান করলো বা আরোগ্য পেলেন, ঠিক আছে, আমরা বলি না শেফা দান করবে আল্লাহ, শেফা মানে কি, আরোগ্য। ওয়া ইজা সুফিয়া হাসান ওয়া হুসেন, যখন হাসান এবং হুসেন আরোগ্য দান বা আরোগ্য পেল, মিন মারিজিহা, তাদের অসুস্থ, মারিজিহিমা, তাদের অসুস্থ থেকে মানে অসুস্থ থেকে যখন তারা আরোগ্য লাভ করলো বা আরোগ্য পেল, ওকে, আরোগ্য লাভ করলো, তারপরে কি বলছে, মান্নত করেছিল আল্লাহর উদ্দেশ্যে 3টি রোজা, যখন তারা আর কেউ সুস্থতা দান করলো তখন কিন্তু কি বলছে, যে মারিজ তাদের অসুস্থ থেকে যখন তারা আরোগ্য লাভ করলো, ফাশাফাহাল্লাহু ওয়া সাফা আল্লাহ, অতঃপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে কি করলেন, শেফা দান করলেন, ওয়া নাজ্জাহুমা মিনাল মারাজি, ওয়া নাজ্জাহুমা মানে তোমার নাজাত পাওয়া, ঠিক আছে, নাজাত বলি না, নাজ্জাহুমা, নাজাত মানে কি বলে, মুক্তি পাওয়া, এক কথা মনে রাখো, ঠিক আছে, নাজাত পেয়ে যাবা, আমরা বলি আল্লাহ এই জাহান্নামের আযাব থেকে আল্লাহ নাজাত দেওয়া আর কি, এরকম বলে দেখবে আর কি বক্তাগুলো অনেক আর কি, তাই না, বলে জালসাতে। তো নাজাত মানে কি, মুক্তি দেওয়া, ঠিক আছে, মুক্তি পেলেন, মিনাল মারিজ, অসুস্থ থেকে তেনারা মুক্তি পেলেন। এরপরে দেখো প্যারা, ওয়ারাদা আলীউন, অতঃপর হযরতে আলী ইচ্ছা করলেন বা কি করলেন, ওই তোমার এরাদা করা বা ইচ্ছা করা, আরাদা ইউরিদু শব্দের অর্থ তোমার ইচ্ছা করা। ওকে, হযরতে আলী ইচ্ছা করলেন, ওয়া ফাতেমা এবং ফাতেমা ইচ্ছা করলেন, ওয়া মারিয়ামা, হযরত এই মুরাব্বিয়া তাদের পরিচারিকা সহ 3 জন, তারা কি করলেন, ইচ্ছা করলেন কিসের, ইয়াফু মানে কি, এই পূরণ করা, ঠিক আছে, পূরণ করা মানে ইয়াকুমু, কামা, ওই জন্য ব্র্যাকেটের মধ্যে ইয়াকুমু দেখবে তোমাদের টেক্সট বই লেখা আছে, ইয়াকুমু বিন নাজর মানে মান্যতটা পরিপূর্ণ করবে, ঠিক আছে, মান্যতটা তারা পরিপূর্ণ করবে, এটা ইচ্ছা করলো। ওয়াহুম সাওমে সালাসাতি আইয়ামিন লিল্লাহি, আল্লাহর উদ্দেশ্যে 3টি রোজার যে মান্যত করেছিল, ওয়াহুম সেটা কি মান্যত পূরণ করবে, কিসের ইচ্ছা করেছিল, ওয়াহুম সেই ইচ্ছাটা হচ্ছে কি, সাওমু সালাসা 3টি রোজা, 3 দিনের রোজা, লিল্লাহি আল্লাহর উদ্দেশ্যে 3 দিনের যে রোজা, সেটা কিন্তু তারা ইচ্ছা করলো যে আমরা পরিপূর্ণ করব, ঠিক আছে, পূর্ণ করা বা পরিপূর্ণ করা। সায়ামু আউ্বালা, তারা রোজা রাখলো, আউ্বালা সামু, তারা রোজা রাখলো, আউ্বালা প্রথম রোজা রাখলো, ইয়াউমিন, আচ্ছা, ইয়াউমিন প্রথম দিন রোজা রাখলো, ও লাইসা ফি বাইতিন, লাইসা মানে নেই বা কিছুই ছিল না, লাইসা ফি বাইতিন তাদের গৃহে, ঘরের মধ্যে কিছুই ছিল না, আলা তো আমিন খাদ্য সামগ্রী কিছুই ছিল না, লিল ফতুর ইফতার করার জন্য, আউ সহুর ইয়া অথবা সেহরি খাওয়ার জন্য কিছুই ছিল না তাদের বাড়িতে, ঠিক আছে।
ওকে সোহর আলম। ওকে আলম, আলম কোথা থেকে শব্দটা অ্যাড হলো? এটা ভুল আছে, বলো। ওকে, তারপর কি আছে? ফাস্তালফা, ফাস্তালফা ধার করা। ফাস্তালফা আলিয়ুন, হযরতে আলী ধার করলেন, সালাসা তিনটি, কি আকদ আকা কি আছে? আকদাহিন তিনটি বাটি, আকদাহিন তিনটি বাটি, মিনাস শাইর জব, জবের তিনটি বাটি। জব ওই তোমার গম, এক কথা বলে গমগুলো, ঠিক আছে, ওয়েট যেটাকে বর্লি বলা হয়, ঠিক আছে, বর্লির মতন একটা জব, জব ধার করলেন, 3 বাটি জব ধার করলেন, ঠিক আছে। সলাসা আকদাহিন 3 বাটি জব ধার করলেন। ওয়া আখি ওয়া ওয়া আহজারুহা হাজির করা, হাজারা ইউহাজিরু মানে কি হাজির করা, প্রেজেন্ট করা, আহজারুহা সেই 3 বাটি প্রেজেন্ট করলেন, লি ফাতেমা, ফাতেমার কাছে 3 বাটি মানে পেশ করা হলো, মানে আর কি মানে কি বলো, হাজির করা হলো। ফাতাহানাত মিনহা কাদাহান, তার মধ্যে ফাতাহানাত হচ্ছে তোমার ওই করা, ফাতাহানাত মানে পিসাই করা, ঠিক আছে। ফাতাহানাত মিনহা তার মধ্যে, কাদাহান এক বাটি, ঠিক আছে, এক বাটি, কাদাহান সিঙ্গুলার এক বাটি, মিনহা মানে তার মধ্যে, 3 বাটির মধ্যে এক বাটি কি করলেন? পিসাই করলেন। ফাতাহানাত পিসাই করলেন, যে দেখবে গম যে আটাগুলো পিসাই করে না, সেটা ওটাই কথা। তখন তো ওই হাতেরগুলো ওইগুলো ছিল পেশাই করা, এখন না মেশিন চলে এসে, তখন ছিল না। তো 3 বাটি কী করলো? পিসাই করা হলো। ওয়া আখাজাতি দাকিক, এবং রুটি তৈরি করা হলো, দাকিক মানে রুটি তৈরি করা। ওয়া খাবরাতু, আচ্ছা না ওই গুন্দা হলো, আখাজাত ওটা নিয়ে কী করলো? গুন্দা হলো, ওই যে আটা তৈরি করার আগে গুন্দে না, ওই গুন্দা মানে কি করে পানি দিয়ে যে করে আটাটা তৈরি করে না, আটা তৈরি করা হলো, ঠিক আছে। ওয়া খাজাত, আচ্ছা, ওয়া খুবজাতু, এবং সেই থেকে কি করলো? রুটি তৈরি করলো, লিয়াফতার তাদের ইফতার করার জন্যে, মিনহা সেই রুটি মানে সেখান থেকে, সেই আটা থেকে রুটি তৈরি হলো, আটা তৈরি করার পর রুটি তৈরি হলো, সেখান থেকে কী করবে? ইফতার করবে তারা। মিনাল ইয়াউমিল আউয়াল, তাদের প্রথম দিনের রোজা ইফতার করবে। ফালাম্মা জা ওয়াক্তুল মাগরিব, যখন মাগরিবের সময় হলো, ফালাম্মা মানে যখন, যা আসলো মানে সময় হলো, যা আসলো, ওয়াক্ত মানে সময়, মাগরিবের সময় যখন আসলো, কাআদা তারা বসলো, কাআদা বসা, কাআদা ইয়াকুদু বসা, আলিয়ুন ফাতেমা ওয়া মারিয়া ওয়া মুরাব্বি, তাই তো কী আছে? মুরাত্তিবিয়া, ঠিক আছে, ওই তাদের পরিচারিকা সহ 3 জন তারা কিন্তু বসলো, হ্যাঁ ঠিক আছে, বসলো কি? লিতানা উল ফতুর, ইফতার করার উদ্দেশ্যে, ইফতার করার জন্য তারা কি করলো? বসলো, ঠিক আছে, ইফতার করার জন্য তারা বসলো। ফা দুক্কাল বাব, অতপর সেই সময়, দুক্কা মানে অতপর, ঠিক আছে। ফা দুক্কাল বাব, দুক্কা ইয়া দুক্ক হচ্ছে তোমার ওই নক করা, ঠিক আছে, খটখট করা বা কড়া নড়ার ক্ষেত্রে ব্যবহার করা হয়। দুক্কা ইয়া দুক্ক মানে এই যে ঠক ঠক করা, কি বলবো, এই যে দেখবে আওয়াজ পাচ্ছ তো, এই মতন করে, ঠিক আছে। তো করা আর কি, নাড়ছে কেউ দরজার মধ্যে, বাব মানে দরজা, দরজায় কেউ করা নাড়ছে বা দরজাকে কেউ মানে করছে, আজ্ঞা দিচ্ছে, বলছে আর কি। ফাদুক্কাল বাব, দরজাতে আজ্ঞা করা। ওয়াজা, অতপর দেখা গেছে, ওয়াজা একজন এসেছে, রজুল একজন ব্যক্তি এসেছে, মিসকিন একজন মিসকিন ব্যক্তি এসেছে, ইয়ার জু সেই ব্যক্তিটা কি করছে? ইয়ার জু মানে চাওয়া, ঠিক আছে, রাজা ইয়ার জু মানে চাওয়া। তারপর নিচের দিকে চলে এসো। তাহলে এখান থেকে আমরা কি দেখলাম? তিনারা প্রথম দিনের রোজার ইফতার করার জন্য তারা রুটি তৈরি করে সবাই কিন্তু মাগরিবের সময় বসলেন। সেই সময় দেখা যাচ্ছে যে একজন মিসকিন এসেছে। কয়জন? ওয়াজা আর রজুল মিসকিন, সেই ব্যক্তিটা ছিল মিসকিন ব্যক্তি। ইয়ার রজু তিনি চাইছেন, কি চাইছেন? তাআমান, কিছু খাদ্য। তাআমান হচ্ছে খাদ্য সামগ্রী, খাদ্য চাইছেন তিনি, মিসকিন ব্যক্তি মানে অসহায় ব্যক্তি, তাই না? খাদ্য সামগ্রী চাইছেন। তারপর কি বলছে? ফাতুহু, অতপর ফাতুহু মা ইনদাহুম মানে তাদের কাছে যা কিছু ছিল, আতাইয়ু মানে দিয়ে দেওয়া, দান করে দেওয়া, তাকে দান করে দিলেন আর কি, সমস্ত কিছু দান করে দিলেন। মিনাল আরগিফা, সমস্ত রুটি তাদের কাছ থেকে দান করে দিলেন, যা কিছু ছিল। ওয়া মাকাসু, দেখো এক বাটি জব আর কতটা হয় বলো? এক বাটি 3 বাটি জব। আমরা সাধারণত দেখো এত বড় বড় এখন বর্তমানে বাটি, সেই সময় তো এত বড় ছিল, একটা পিয়ালা বলতে গেলে এক বাটি বা এক পিয়ালার মতন করে, এক পিয়ালা কতটা হয় বলো? কি বলবো, আমার কাছে তো পিয়ালা, এক মিনিট, আচ্ছা 1 মিনিট দাঁড়াও, আমার কাছে পিয়ালা আছে একটা, এই যে দেখতে পাচ্ছ, এটা একটা পেয়ালা, সেই বিরিয়ানি খেয়েছিলাম অনেক দিন আগে, তো বিরিয়ানির পেয়ালা আছে। যাই হোক, এই যে মানে পেয়ালা আছে, এই ঠিক এক টাইপের মতন, এটা হচ্ছে একটা পেয়ালা, ঠিক আছে। এই বাটির মধ্যে বলো তো কতটা আর জব, কতটা আটা তৈরি হবে বলো? কমসে কম 3টে রুটি, কমসে কম মানলাম আর কি, সর্বশেষ যদি বলা যায় 3 থেকে 4টে রুটি, আর ছোটো ছোটো রুটি কিন্তু 3 থেকে 4টে, আর কতটা হবে বলো? এইটুকু খাবার আর কি, এইটুকু সামগ্রী, তাই না?
তো সেই সময় কিন্তু মিসকিন এসেছিল এবং কি করলো, খাদ্য সামগ্রী চাইলো। ওকে, এরপরে দেখো কি বলা হচ্ছে, ওয়ামাকাসু তিলকাল্লাহি ওয়ামাকাসু আচ্ছা ওয়ামাকাসু তারা অতিবাহিত করলো। ঠিক আছে, মাকাসু হচ্ছে কি, মাকাসু মানে তারা এই অবস্থান করলো, তারা আবার রাত কাটালো। তিলকাল্লাইল সেই রাত্রি যাপন করলো। লাম ইয়াজুকু ফিহা তারা জাকা মানে চাখার ক্ষেত্রে এই যে তরকারি চাখে না জিভ দিয়ে আর কি, ঠিক আছে, ওই তরকারি চাকার ক্ষেত্রে লাম ইয়াজুকু তারা কিছুই চাকলো না, ফিহা তার মধ্যে কিছুই চাকলো না, ইল্লাল মা একমাত্র পানি ছাড়া, ফিল ফুতুর পানি দ্বারা তারা কী করলো, ইফতার করলো, ওয়া সুহুর এবং তারা কিন্তু পানি দ্বারাই কিন্তু কী করেছিল, এই সেহরিও খেয়েছিল, মানে সেহরি করেছিল, সেহরি নিয়ত করেছিল। ওকে, ওয়া আজামু আলা সিয়াম এবং তারা কি করলো, যে সংকল্প নিল, ওয়া আজামু পুলুর আছে, তারা সংকল্প নিল আলা সিয়াম রোজা করার জন্য তারা সংকল্প নিল, মানে দ্বিতীয় রোজাটা করবে আর কি, যেহেতু 3টা রোজার নিয়ত করেছে দ্বিতীয় রোজাও করার তারা সংকল্প নিল। তাহলে কি করলো, প্রথম রোজাতে কোথায় চলে গেলো, প্রথম রোজা শুধুমাত্র, হ্যাঁ এখানে দেখিনি একটুখানি, প্রথম রোজা শুধুমাত্র কী করলো, পানি দ্বারাই কিন্তু সেহরি খেলো এবং তারা ইফতার করলো। ওকে, যেমন দেখো এখানে আছে, হযরত আলী ছিলেন অত্যন্ত ক্ষুধাবিরু দয়ালু ব্যক্তি, অভাবী, আচ্ছা এটা তো হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়লে এই যে দেখো পরিচারিকা সহ তারা 3টি রোজার মান্যত করেছেন, মান্যত পূরণ করার উদ্দেশ্যে প্রথম দিনের রোজা শুরু করলেন, কিন্তু ঘরে সেহরি ও ইফতার করার কিছুই ছিল না, কোনো খাদ্য, লাম আতামু সামথিং এরকম কিছু একটা শব্দ আছে না, ওটা অন্যদিকে তাই না, অন্যের কাছ থেকে 3 বাটি জব ধার করলে, 3 বাটি জব কতটা, যেমন দেখালাম আমার বাটিটা, 3 বাটি জব ধার করলেন, তারপরে কিছু জব পেশাই করা হলো, মানে তার বাটি ওই কিছু জব, ওখানে বলা হচ্ছে 1 বাটির কথা বলা হয়েছে, ওই 1 বাটি ধরো কিছু জব বা 1 বাটি যা বলতে পারো। সন্ধ্যার সময় ইফতারের জন্য তখন তারা বসলো, এমনি সময় একজন মিসকিন খাবার চাইলো। ঠিক আছে, একজন মিসকিন খাবার এসে চাইলো, কোথায় গেল, কিন্তু ঘরে, আচ্ছা জব পেশাই করলো, রুটি তৈরি করলো, সন্ধ্যার সময় ইফতার করার জন্য বসলো, এমনি সময় একজন মিসকিন এসে খাবার চাইলো। ওকে, তারা সব খাবার বা খাদ্য সামগ্রী সব কিছু দান করে দিল, শুধু পানি দ্বারা ইফতার করলো। অনুরূপভাবে দ্বিতীয় দিন কিন্তু একজন এতিম আসবেন, তৃতীয় দিন একজন কয়েদি আসবেন, সমস্ত দান কিন্তু করে দেয় তারা, সমস্ত মানে উইদাউট শুধুমাত্র পানি দ্বারাই কিন্তু ইফতার করেছেন এবং রোজা রেখেছেন। ঠিক আছে, তাই আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে প্রশংসা করে আয়াত নাজিল করেছেন, বা সংকীর্ণ রূপে। এইখান থেকে এইটুকু লিখলে কিন্তু সারাংশ যথেষ্ট। ঠিক আছে, চলো চটপট করে আমরা লাস্ট প্যারাটা পড়ে নিই, আর একটুখানি আছে। ওকে, ওয়াজামু আলা সিয়াম, ওকে তারা সংকল্প নিল কি, রোজা রাখবে। ওকে, তারপর কি আছে, ফিল ইয়াউমিস সানি দ্বিতীয় দিন, ইয়াউম মানে ডে, সানি মানে দ্বিতীয় দিন কি আছে, তানাহাত ফাতিমাতু কাদাহান, তানাহাত হচ্ছে কি, ওই পেশাই করা। ঠিক আছে, তানাহাত ফাতিমা পেশাই করলেন, কাদাখান 1 বাটি, আখরা ওই দ্বিতীয় বাটি, আখরা মানে দ্বিতীয় বাটি জব পেশাই করলো, মিন শাইর ওই জব, ঠিক আছে, জব মধ্য থেকে, ওই গমের মধ্য থেকে দ্বিতীয় বাটিটা পেশাই করলো। ওয়া খাবাজাত দাকিক এবং সেটা কি হলো, ও খাবাজাত দাকিক হচ্ছে আটা, মানে আটা রুটি তৈরি করা হলো। ফালাম্মা যখন যখন মাগরিব আসলো, মানে মাগরিবের সময় হলো, জালাসু তারা বসলো, লিল ফতুর ইফতার করার জন্যে। ফাজা আল ইয়াতিম, এই দেখো ফাজা আল ইয়াতিম, অতপর সে সময় কি আসলো, একজন এতিম আসলো। ওকে, ইয়ারজু কি হলো, চাইলো, তাম খাদ্য সামগ্রী চাইলো সেই এতিম। ফাআতাহু মা ইনদাহুম, যাদের কাছে ছিল সমস্ত কিছুই কিন্তু দান করে দিল। আতাহু দান করে দেওয়া, মা ইনদাহুম যা কিছু তাদের কাছে ছিল সমস্ত কিছু দান করে দিল। মিনাল আর সমস্ত রুটিগুলো দান করে দিল। ওয়াবাতু ওয়াকতিফু বিল মাই মিন ফুতুরিহিম, অতপর তারা কিন্তু শুধুমাত্র কি করলো, মানে পানি পান ধরে, মানে রাত অতিবাহিত করলো। ওয়াকতুফু এবং ইফতার করলো শুধুমাত্র, বা সন্তুষ্টি বা পরিপূর্ণ করলো বা ইফতার করলো পানি দ্বারা। ঠিক আছে, ওয়াসুহুরিহিম এবং সেই মানে কিন্তু দ্বিতীয় রাতেই কিন্তু পানি দ্বারাই কিন্তু তারা সেহরি করেছিল। ওয়াফি ইয়াউমিস সানি, এবার তৃতীয় কথা বলছে, তৃতীয় রাতের কথা বা তৃতীয় ডে এর কথা বলছে। ওয়াফি ইয়াউমিস সানি সালিস, তৃতীয় দিনের রোজা। ঠিক আছে, তাহাইনাতুল ফাতিমা শাঈরুল বাকি, যে বাকি গমগুলো ছিল, বাকি মানে যে বাকি অংশগুলো, বা একটাই যে বাটি ছিল তাই তো 3 নম্বর বাটি ছিল, তো তনাহাত আটা তৈরি করা, ফাতেমা আটা তৈরি করলেন। শাঈরুল বাকি জবগুলো, বা বাকি জব যেটা মানে বাকি ওই যে আটাগুলো ছিল, ওই গমগুলো ছিল, সেগুলোর কথা বলছে। ওয়া খাবাসাতুহু এবং তার সেখান থেকে রুটি তৈরি করলো, সেই আটা থেকে রুটি তৈরি করা হলো। ফিল মাগরিবের সময় যখন আসলো, জালাসা লিল ফতুর, তারা বসলো ইফতারের জন্য। ফাজা আল আসির, একজন বন্দি আসলো।
ফাজা আসা, আসির মানে হচ্ছে কি বন্দি, একজন বন্দি আসলো। জায়উন, তাদের কাছে একজন বন্দি আসলো। ফাআতাহু মানে জায়উন চাইলো, ফাআতাহু তাকে দিয়ে দিল, মানে খাদ্য সামগ্রী চাইলো। ফাআতাহুল আরগিফা, তাকে সমস্ত রুটি দান করে দিল। ওয়া শুকরুল্লাহি, এবং তারা কি করলো, আল্লাহর শুকরিয়া আদায় করলো। এইটাই হচ্ছে ইসলাম। নিজেরকে না খাইয়ে অপরজনকে খাওয়ার সবচেয়ে সর্বশ্রেষ্ঠ উদাহরণ হচ্ছে কি হযরতে আলীর পরিবার, হযরতে আলীর শিক্ষা, তাই না? এই জন্য ইসলামের মধ্যে বলা হয়েছে অ্যাটলিস্ট যখন তোমার বাড়িতে কোনো মিসকিন বা কোনো গরিব আসবে, অ্যাটলিস্ট তোমার বাড়িতে কিছু না থাকলে অর্ধেকটা খিজুর দিয়ে তাকে কিন্তু মনটা তার সন্তুষ্টি করো, বা খিজুর দিয়ে কিন্তু তাকে সান্ত্বনা দাও, কিন্তু খালি হাতে ফিরিয়ে দিও না। এটাই হচ্ছে ইসলামের শিক্ষা, তাই না? ওকে 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 নেক্সট চলে এসো। কদ, তারপরে চলে এসো কদ সাফাহাল্লাহু ফি কাউলিহি, অতঃপর আল্লাহ তাবারাক ওয়া তাআলা কি বললেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে বললেন ইউফুনা বিন নাজরি ওয়া ইয়াখাফুনা ইয়াওমান কানা শাররুহু মুস্তাতিরান ওয়া ইউতঈমুত তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরান। এই যে দেখো শর্টবার কথা বলা হচ্ছে কি, যে আল্লাহ তাবারাক ওয়া তাআলা তখন কী করলেন, যে আল্লাহ তাআলা তাদের বর্ণনা, ঠিক আছে, ওয়াকাদ সাফাহাল্লাহু, আল্লাহ তাদের প্রশংসা করলেন বা বর্ণনা করলেন, ফি কাউলিহি, তার নিজের ভাষায়, মানে আল্লাহর নিজের ভাষায়, আল্লাহর নিজের ভাষায় তাদের প্রশংসা করলেন, এবং তারা কি বললেন, মানে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বললেন ইয়াফুনা বিন নাজরে, তারা মান্নত পালন করেছে, তারা মান্নত পরিপূর্ণ করেছে এবং আল্লাহকে ভয় করে, ঠিক আছে, ইয়াখুফুনা, তারা ভয় করে, ইয়াওমান, সেই দিন যেদিন অকল্যাণ ছড়িয়ে পড়বে, ঠিক আছে, সেই দিন অর্থাৎ কিয়ামতের দিনের কথা বলছেন, সেই দিন অকল্যাণ ছড়িয়ে পড়ে এবং আল্লাহ তাআলার প্রতি ইয়াতামুন আলা, তারা আল্লাহর মহাব্বতে মিসকিন, এতিম এবং ওই বন্দিকে, তারা বন্দিকে খাওয়িয়েছেন। ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি, ইন্নামা তারা বলে, ঠিক আছে, ইন্নামা বস্তুত বা বলতে ফলে, তার ফলে বলতে পারো আমরা তোমাদের খানা খাইয়েছি, অর্থাৎ আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন যে, আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে খাবার খাইয়েছি। একটা বলে না কথা, যে একটা দেখবে কত মানা দ্বিতীয় পারাতে আছে, ঠিক আছে, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুমুল্লাযীনা, না দ্বিতীয় সূরা দিয়ে, সরি, ইসের মধ্যে আছে গো, যে আল্লাহর যারা প্রকৃত বন্ধু তারা কিন্তু কখনো মরে না, এই মতন বলেছে তো, তারা প্রকৃতপক্ষে জিন্দা, রাইট, এই মতন দেখবে তোমাদের দ্বিতীয় পারার মধ্যে আছে, ইয়া নাস, এরকম ঠিক মনে পড়ছে না, যাই হোক দ্বিতীয় পারার মধ্যে দেখবে প্রথম দ্বিতীয় আয়াতের মধ্যে, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকুর মধ্যে, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকুতে আছে, ও মাই গড কলমটা বলো, দ্বিতীয় পারা দ্বিতীয় রুকুতে আছে, ওই আয়াতটা দেখবে, ওখানে বলা হয়েছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আল্লাহর ওলিরা কিন্তু কখনো মরেন না, ঠিক আছে, ওদেরকে আল্লাহর তরফ থেকে কিন্তু বাঁচিয়ে রাখা হয় এবং যথেষ্ট পরিমাণে খাওয়া দাওয়ার ব্যবস্থা বা মানে গাজা আর কি প্রদান, গাজা মানে কি খাদ্য সামগ্রী প্রদান করা হয়, ঠিক ওটাই কথা বলেছেন। আল্লাহ বলছেন যে আমি তোমাদেরকে কি রুহানি কুদরতি ক্ষমতার দ্বারা কিন্তু তোমাদেরকে খাওয়িয়েছি, ঠিক আছে, এবং তোমরা না খেয়ে কিন্তু আল্লাহর শুকরিয়া আদায় করেছো। এই যে জাযা, এই যে পরিদান, এটা কিন্তু যথেষ্ট পরিমাণে একটা শিক্ষামূলক বিষয় আমাদের ক্ষেত্রে, তাই না? সেটা কিন্তু দেখো শেষের দিকে তাই বলা হয়েছে। তাই আল্লাহ তাআলা তাদের প্রতি সন্তুষ্ট হয়ে প্রশংসা করেছেন এবং আয়াত নাজিল করেছেন। ওকে, এই হচ্ছে বিষয় আজকের তোমাদের ক্লাস। ওকে, ডান। তাহলে অবশ্যই তোমরা কিন্তু যারা নতুন আছো, অবশ্যই অ্যাডমিশন যদি আর কি পড়তে চাও, ক্লাস অনলাইনে করতে চাও, সেক্ষেত্রে সেকেন্ড সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর সেকেন্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার সমস্ত বিষয়গুলো আমরা পড়াচ্ছি বিকাশ সাইকোর তরফ থেকে। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে আর তোমার বন্ধুবান্ধবীর সঙ্গে কিন্তু মাস্ট শেয়ার করে দাও, ঠিক আছে, তোমার বন্ধুবান্ধবীর সঙ্গে মাস্ট শেয়ার করে দাও, চাই মাদ্রাসা বোর্ড হোক অথবা স্কুল বোর্ড হোক, প্রত্যেকটা বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষিকা রয়েছেন। আর যারা নতুন ভিজিট করেছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো, থ্যাংক ইউ সো মাচ।